দেখো এত ভালো এই যে কাজু ছাড়ে নেন। হুম তো বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে তোমাদের আমার সম্পর্কে কিছু বলতে চাই। দেখো, যার যার চুল কাটার ইচ্ছা আমার কাছে চলে আসবে, বুঝলে। আমি একটা ভিডিও খুলেছি, মানে এটা তার নমুনা। দেখো, আমার একটু পয়সা কম পড়েছিল এই রান্নাগুলো করবো বলে আর কি, তাই জন্য এই চুলটা আমি নিজেই কেটেছি। দেখছো, নিজে কেটে চুলটা ডালা মাখিয়ে রেখে দিয়েছি, কালকে বিক্রি করে দেবো। দেখো কত সুন্দর হয়েছে চুল কাটাটা, একটু বলবো কমেন্ট করে। তো কারো যদি কাটতে ইচ্ছা হয় তাহলে আমার কাছে চলে আসবে। গেল আমার সম্পর্কে বলা। তো এবার বলবো এই সাবুদানা সম্পর্কে। দেখতে পাচ্ছ সাবুদানাটা একদম কত সুন্দর, কেউ কারোর সঙ্গে লেগে নেই। দেখো, এটা আমি 2 ঘন্টা ভিজিয়েছি, একদম ছুট্টা ছুট্টা। দেখছো, তোমরা তো অনেকে অনেক কিছু খেয়েছো, চালের বা আটার অনেক কিছু খেয়েছো, কিন্তু সাবুদানার কে কি খেয়েছো আমি জানি না। তবে সাবুদানার কিন্তু অনেক কিছু হয়, এগুলো আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা আমি করবো সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি অনেকে খেয়েছো হয়তো। আর এটা করবো সাবুদানার পকোড়া। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো বাদামকে আমি একটু মিক্সিতে মানে গুঁড়ো করে নিয়েছি, অর্ধেক গুঁড়ো করে নিয়েছি। আর এখানটা দেখতে পাচ্ছ, দেখো ধনে পাতা, টমেটো আর লঙ্কা আর একটু আদা ছোট ছোট করে পিস করে দেওয়া আছে। এতে আমি দিয়ে দেবো সাবুদানাটা। দেখো সাবুদানা এটা দিয়ে দিচ্ছি, এটা আমি পকোড়া বানাবো। এর মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি। তারপর দেখো আলু সেদ্ধ করে রাখা আছে, আলুটাও দিয়ে দেবো। আলু এই একটা আলু বড় সাইজের, তারপরে একটা আলু দিয়েছি, আর একটা দিই 1.5টার মতো আলু দিচ্ছি। আর ওই যে মচমচে হয় না, তার জন্য দিয়ে দেবো এখানে চালের আটা। এখান থেকেই দেওয়া, হ্যাঁ চালের আটা। দেখছো, একটুখানি চালের আটা দিয়ে দেবো। আর এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দেবো, একটু খিচুড়ির জন্য বাদামটা কিন্তু রাখবো। আজকে চুল কেটেছি এই খুশিতে আর কি এইগুলো বানাচ্ছি, বুঝলে। চুল কাটার সাথে তো ভালো কিছু খেতে হবে, কিনে চুল কাটলেই হবে। তো দেখো কত সুন্দর স্টাইলটা শুধু কেমন লাগছে একটু কমেন্ট করে। আমার সেলুন খোলা আছে, বেশি নেবো না। গুজরাটে নেয় চুল কাটতে, ছেলেদের দাড়ি চুল 150 টাকা। আর আমার কাছে যদি আসো তাহলে তোমাদের নেবো 25 টাকা, হাত বটিকে কেটে দেবো চুল বা দাড়ি। আসবে আমার সেলুনে, বুঝলে। দেখো এইভাবে কেমন করে মাখিয়ে চটকিয়ে নিয়েছি। দেখো একদম চটকে পটকে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দেবো একটু, কারণ তো বন্ধুরা কিছু যেন মনে করো না, তোমাদেরকে বললাম না যে মাথায় একটু তার কাটা আছে, বুঝলে। জল ছাড়াও কিন্তু জীবন চলে না, তাই তো। তারপর দেখো ডালাগুলো বানিয়েছি। ডালাগুলো বানিয়ে কি করতে হবে, মুখের মধ্যে ফুটতে হবে। না না, মুখের মধ্যে ফুটবো না, এগুলো ডালা বানিয়ে তারপর গোল গোল করে এগুলো পকোড়া ভেজে নেবো। এই দেখো পকোড়া বানানোর জন্য কিন্তু সাবুদানাটা রেডি হয়ে গেছে। সাবুদানাটা কত সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখানে এসে দেখাও, দেখো কত সুন্দর মিক্স করে নিয়েছি। এগুলোকে কিন্তু এবার গোল গোল করে নেব, নিয়ে তারপর হাতের তেল দিয়ে চ্যাপটা করে নেবো, বুঝলে। দেখো আগে এরকম গোল গোল করে রাখতে হবে। খুব সুন্দর খেতে হবে কিন্তু বন্ধুরা, আর মচমচে হবে দেখতে কেমন। ভেজে তোমাদেরকে দেখাবো, কিন্তু দেবো না তোমাদের। দেখো প্রথমে এরকম গোল গোল করে নিয়েছিলাম, তারপর হাতের মধ্যে এরকম চ্যাপটা করে নিচ্ছি। তারপর দেখো এই তেলের মধ্যে এবার ছেড়ে দেব। দেখছো তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি। হাত ধরে রাখলে হবে না, কারণ জিরে জলা ধরে রাখা যাচ্ছে না, বুঝলে। এবার কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি, কারণ জিভে জলটা তো ধরে রাখা যাচ্ছে না, খেতে হবে তো। মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নিই। তোমাদেরকে দেখাচ্ছি না আমার ভাজা টাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সাবুদানার পকোড়াগুলো শুধু কেমন ভাবে ফুলছে দেখো। কিছুই কিন্তু দিইনি, খাটা ছোটা বলছি, খাওয়া ছোটা আর কিছুই দেওয়া নেই, কিন্তু কেমন ফুলছে দেখো শুধু। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। আর খেতেও যা হবে না,
খেয়ে দেখাবো তোমাদেরকে। তাড়াতাড়ি করে ভাজো। দেখো বন্ধুরা, একদম গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিলাম। এবার যাবে মুখের মধ্যে। তো তোমাদেরকে মানে খাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, দুটো কিন্তু অপশন আছে বুঝলে। যদি না ভালো লাগে, মানে যদি ভালো লাগে খাবে, যদি না ভালো লাগে পাশের বাড়ির কুকুরকে দিয়ে দেবে, সেই অপশনটা কিন্তু আছে। তো যদি ভালো লাগে তবেই তো খাবে নাকি, কিন্তু তোমাদেরকে দেবো না, আমি কিন্তু এটা একা খাবো। আরো একটা কথা, সন্ধ্যেবেলা আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, মানে আমার গলাটা খুব ব্যথা করেছে, আমার কাশি হচ্ছে। আমাকে ডাক্তারবাবু বলেছে শুধু ভালো মন্দ বানিয়ে খেতে বুঝলে, শুধু বলেছে বরের রক্ত ছাড়া সব কিছু খাও। তা ওকে ছেড়ে দিচ্ছি, ও তো আগে থেকে একটু মানে পাতলা, যে এইগুলো বানিয়ে বানিয়ে খাচ্ছে। ও বন্ধুরা, আমার জ্বর সর্দি হয়েছে বলে, দেখো আমার জ্বর কাশি হয়েছে বলে কতটা ওয়েট কমে গেছে একদিনেই 5 কিলো কমে গেছে, তাই আমি খাচ্ছি এগুলো। আর এই খিচুড়িটা বানাবো, খাবো বটে। কি হবে খেতে? না ভেঙে দেখো, ভেঙে দেখো। ও মাই গড, দেখো বন্ধুরা, শুধু ডিরেক্টর গুলো দেখো, যা লাগছে। তোদের তো আমি একটু নলাও আছি, জিনিস প্র্যাকটিস হয়েছে। দেখো বন্ধুরা, 4টে হয়েছিল, 4টে থালায় তুলেছিলাম। ভাবলাম যে খেতে না পারলে পাশের বাড়ি কুকুরকে দিয়ে দেবো, কিন্তু আমাদের বাড়ি যে দুটো কুকুর আছে, বাচ্চা কুকুর, তারাই পুরো সামনে দিয়েছে, আর মা কুকুরটাও দিয়েছে সাবিয়ে। সব শেষ, দেখছো আবার চাইছে, দেখো। আর রাস্তার কুকুরকে দিতে হলো না। তো বন্ধুরা, তোমাদেরকে কথাগুলো একটু মজা করে বললাম, কারণ আমি মজা করতে খুব ভালোবাসি। আমাকে যারা যারা চেনে তারা সকলে জানি একটু মজা করতে ভালোবাসি। আর মজা করবো না তো কি করবো, আজ যদি টপকে যায় কাল 2 দিন, এটা জানো তো। আর বেঁচে থাকতে তো কিছু খেতে দেবে না, অথচ মরে গেলে তখন চিংড়ি পটল করে আবার লোককে খাওয়াতে হবে। যদি না খাওয়াও, আবার কি পাশের বাড়ির লোকেরা আবার দোষ দেবে যে বউটা মরে গেল, পটল চিংড়ি খাওয়াই নে, মাছ করে খাওয়াই নে। তো কি করবো, লুচির দিনে দেখবেন, 4 দিনে খাওয়ালে লোককে হবে না, লুচি করে যে খাইয়ে দেবো তা হবে না, এখন লোককে বড় বড় ফাঁকা বোনার চাকা খাওয়াতে হবে। তো সেটাই আমি বলছি আর কি বন্ধুরা, বেঁচে থাকতে খেয়ে পরে নাও ভালো মন্দ। আর সত্যি মধ্যে ভালো মন্দ খেতে কার না ভালো লাগে বলো। এই 4টে পকোড়া করে খেলাম সাবুদানার, এত ভালো লাগলো। ছেলে মেয়ে বললো সাবুদানার আর খিচুড়ি করতে হবে না, সবকটাই পকোড়া করে ফেললাম, সবকটাই পকোড়া করে ফেলছি। আর যেটা বলতে বলতে রয়ে গেল আর কি, আমি মরে গেলে তোমাদের দাদা ভাইকে বলেছি আমার শ্রাদ্ধের দিনে পুরো সকলকে আলু ভাতে ডাল, যে না খাবে তাকে বিদেয় করে দাও, যাও যাও হাঁটো। আলু ভাতে ডাল খাওয়াতে বলেছি সকলকে। কি তোমরা কি খাবে আমার শ্রাদ্ধের দিনে? তো ঠিক আছে, কি বলো, অনেক বকবক করা হয়ে গেল। আর তোমাদের সকলকে বলছি, যারা যারা সাবুদানার পকোড়া খাওনি তারা একবার অবশ্যই সাবুদানার পকোড়া করে খেয়ে দেখবে। দেখো জিনিসটা এত ভালো খেতে, আর মানে ভেতরে পুরো ফাঁপা, একদম ফুলে গেছে, একদম খুব সুন্দর খেতে। তো তোমরা সাবুদানার পকোড়া করে অবশ্যই খেও। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সবচেয়ে যেটা আকর্ষণ সেটা আমার চুল কাটাটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবো। তো চলো আজকের মতো এখানেই বাই, আমরা এনজয় করি আর কি সাবুদানার পকোড়াটা। চলো, গুড নাইট, টেক কেয়ার। খাবার হয়ে চলে আসবো তাড়াতাড়ি, একটু হয়েছে। বলো মাম্মা, ভালো হয়েছে তো? দেখো আমার মাম্মা খাচ্ছে, ডাক্তার আমাকে খেতে বলেছে কিন্তু মাম্মা কি খাচ্ছে। ডাক্তার মাকে চুল কাটতে বলে, না না, ডাক্তার সকল মানে ডাক্তার কিছু বলে না, এটা আমি ডাক্তার আর কি, আমি এটা বলছি। আমাকে সকলকেই খেতে হবে, বাড়িতে যেহেতু তৈরি করছি সকলেই খাওয়া বলে, আমি একা খাওয়া বলে না।